ইসরায়েলি বাহিনী আল জাওয়াইদা শহরে বিমান হামলায় হামাসের কাশেম ব্রিগেডের কমান্ডার সহ ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও গত একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৫ জন ফিলিস্তিনি। এর মাত্র একদিন পরই আংশিক যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি অভিযোগের পরও গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফ্রিদি হুসাইনের ডেস্ক রিপোর্ট। গাজায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েল ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এই সময়ে অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। রোববার মধ্য ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়, ফলে তারা পাল্টা বিমান হামলা চালাতে বাধ্য হয়। আইডিএফ জানায়, রাফা এলাকায় হামাসের হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছেন। তবে হামাস এসব অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। অন্যদিকে একই দিনে হামাস ২ ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে এই জিম্মিদের পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আফ্রিদি হুসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।